আমি কোর্ট কেস এসব নিয়ে একদম ভাবছি না আমি শুধু ভাবছি বন্ধন কোথায় গেল, রাখিকে রেখে বন্ধন কোথায় যেতে পারে। হ্যাঁ, যদি যদি রাখিটার কিছু একটা হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ তখন হ্যাঁ কালু ভাবি, কি দিদি? শোন হ্যাঁ, কাজ কর, তোরা রাখির উপরে নজর রাখ। হ্যাঁ, রাখির উপরে নজর রাখ, দেখ যেন ওর উপরে কোনো রকম কোনো আঁচ না আসে। যদি কোনো গন্ডগোলের খবর পাস তাহলে সাথে সাথে আমাকে ফোন করবি। যদি কেউ হাত বাড়ায় ওর দিকে, সে হাতকে আমি কেটে রেখে দেবো। ও মানুষ নয়, দেব শিশু আছে ও। ঠিক আছে দিদি, আমরা দেখছি। এই চল। কি বলছিস কি মদনা? বন্ধন এখানে নেই? না রে দিদি, নেই। কোথায় গেছে ও? আমি কিচ্ছু জানি না। রাখিকে রেখে যখন বন্ধন গেছে, কিছু বড় সড়ো ব্যাপার আছে, কিছু একটাও করবে। কিন্তু কি করবে সেটা কি করে বুঝবো? এই মদনা, শিগগির যা বস্তিতে জাগিয়ে খবর নে। তুই খবর নেওয়ার কথা বলছিস দিদি, আর দেখি রাখি কি খাবে সেটা ভেবেছি। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তোর লজ্জা করে না? নিজের খাবার জোটে না, দিদির ঘরে বসে খাস, আবার বড় বড় কথা। আমি সব কিছু শুনতে চাই না। আজকে সন্ধ্যের মধ্যে আমার খবর চাই যে বন্ধন কোথায় গেছে। কানে গেছে কথা? চান করতে যাচ্ছি আমি। কি মা কে জানে, জেঠি শব্দের পরে নাকি লেখা হয় মা, জেঠিমা। রাখি বন্ধনও ডাকে জেঠিমা বলে, যার মধ্যে কোনো মাতৃত্ব নেই তাকে নাকি ডাকে জেঠিমা। রাখি কি খাচ্ছে, কি পড়ছে, কেউ জানে না। বন্ধন আবার কোথায় গেল সেটা পরে ভাবা যাবে। আগে রাখির জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু আমি তো বাড়ির থেকে বেরোলে দিদি আমায় মেরে ফেলবে, কি করি? হ্যালো ভেবলি, আমি মদন মামা বলছি রে। শোন না, রাখির জন্য একটু খাবার নিয়ে আমি আসছি, কিন্তু পুরোটা গেলে দিদি আমায় মেরে ফেলবে। তাই তোকে একটু রাখি অব্দি পৌঁছে দিতে হবে। তুই একটু রাস্তার সামনে আয় না, রিক্সা করে আয়, আমি তোকে দিয়ে দেবো, তারপর তুই ওটা একটু পৌঁছে দিস। হ্যাঁ ঠিক আছে। কি রে মদনা, তুই গেলি না? যাচ্ছি। এই রান্নাঘরে কিসের আওয়াজ হলো রে? আরে ওই পাশের বাড়ির হুলো এসছে। আরে শিগগির তারা ওটাকে, তারা। এই যা যা। হুলুর খাবার এবার যাবে আমার মেনির কাছে। এই নে, যা, রাখিকে দিয়ে আয়। রাখি, রাখি তুই কোথায়? রাখি, রাখি কোথায় গেল? রাখি, রাখি, রাখি,
রাখি কোথায়? সে কি কোথায় গেল? জানি না তো, আমিও তো খুঁজছি, কোথাও পাচ্ছি না। এই চল তো দেখি। হ্যাঁ হ্যাঁ চল। রাখি দি, রাখি রাখি রাখি। কি হয়েছে? এই তোমরা চম্পার লোক না? আমি জানতাম তোমরা রাখিকে চুরি করার চেষ্টা করছো। না, আমরা রাখিকে চুরি করিনি। করোনি? তাহলে রাখি কোথায় গেল? আমরা জানি না রাখি কোথায় গেছে। এই চল চল রাখি। রাখি রাখি রাখি। হ্যালো, রাখি তো এখানে নেই। সে কি? তাহলে কি বন্ধনের হয়ে গেল? তোমরা জানো বন্ধন কোথায় গেছে? বন্ধন একটা কাজে গেছে। রাখিও কি ওর সাথে গেছে? না, রাখি তো এখানেই ছিল। এখানে ছিল? তাহলে কোথায় গেল? রাখি 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 রাখি। কি রাখি নেই? উফ, আমি জানতাম যে বন্ধন বেরিয়ে গেলে কেউ না কেউ একটা স্কিম করবেই। কিন্তু কিন্তু রাখি কোথায়? হ্যাঁ, কে তুলে নিয়ে গেল ওকে? কোথায় রাখি? চল এই, রাখি রাখি নেই? হ্যাঁ, রাখি নেই, রাখি নিখোঁজ। আর সেই সুযোগ নিয়ে তুমি নাটক করছো না? কি? আমি নাটক করছি? হ্যাঁ, তুমি নাটক করছো। তুমি সব জানো। বলো রাখি কোথায়, বলো কোথায় রাখি। আরে আমি জানি না। তুমি সব জানো। তোমার চিরকালের কাঁটা, তোমার চোখের কাঁটা ওই রাখি বন্ধন। যেই দেখেছো বন্ধন ওখানে নেই, অমনি সেই সুযোগে রাখিকে তুলে নিয়েছো না? বলো চম্পা, রাখি কোথায় বলো। আরে আমি তো বলছি আমি জানি না। তুই জানিস না? না তুই জানিস না? ওই মলিনা চ্যাটার্জি, হাত ভেঙে রেখে দেবো। আরে যা যা, বাইরে পুলিশ আছে। যেই মুহূর্তে আমাকে মদনা বলেছে যে রাখি নিখোঁজ, আমি তখনই জানি যে রাখিকে তুই তুলেছিস। হ্যাঁ, এবার তোকে তুলবে পুলিশ। যা এবার জেলে গিয়ে জেলের খানিটা। বড় বাতেলা, এই সমস্ত কিছু না নিজের পয়সায় করবি, আমার পয়সায় নয়, বুঝলি? যারই খাবি, যারই পড়বি, তারই বুকের ওপর বসে দাঁড়িয়ে উপড়াবি। আমি জানি এটা কার কাজ। আমি দেখে নেব, সব কটাকে আমি দেখে নেব। কোথায় বলে না, এই জগতে না বাপ না ভাইয়া, সব কিছু হলো রুপাইয়া।